সরি ভাইয়া, একটা পরিবার ছিল। আপু যখন এখানে টিচার হলেন আমাদের সবার ভিতরে খুবই আনন্দ কাজ করছিল যে না আমি এখানে 45 ব্যাচের স্টুডেন্ট। আমি চাকরি করছি বর্তমানে মহাখালী ICT-DRB-তে একজন রিসার্চার হিসেবে। আমার হলের বড় আপু তো আসলে সকালবেলা এই ঘটনাটা শুনে সরি ভাইয়া, হলে আসলে আমরা সবাই ছিলাম বোনের মতো, একটা পরিবার ছিল। আপু যখন এখানে টিচার হলেন আমাদের সবার ভিতরে খুবই আনন্দ কাজ করছিল যে না আমাদের হল থেকে একজন টিচার হয়েছেন এখানে, এবং বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা একসাথে। এই ঘটনাটা আসলে খুবই মর্মান্তিক। দূরত্ব পাই নাই, অস্বীকার কোনো কিছু পাই না, সবসময় সাথে ছিলেন। এই জায়গা থেকে আজকে এরকম একটা ঘটনা যেটা সিনেটের ভিতর ঘটলো, আমার ম্যাম সিনেটে ভোট গণনার এখানে গিয়ে মারা গেলেন, সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। চারুকলা পরিবারের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না, কারণ এত পরিশ্রম যাচ্ছে টিচারদের উপর দিয়ে, এত অমানবিক অত্যাচার যাচ্ছে টিচারদের উপর দিয়ে। শিক্ষার্থীরা, আমরা যারা প্রার্থী আছি তারাও এই সেখানে সুষ্ঠু পাচ্ছি না যে কখন হবে। একটা ভোট গণনার জন্য 2 দিন লাগে না। ঢাকা ইউনিভার্সিটিতে ওই যেদিন ডাকসু হয়েছে সেদিন রাত্রেই ফলাফল এসে গেছে, কিন্তু আজকে হল সংসদের এখনো ফলাফল বাকি। সেন্ট্রালেরটা কখন করবে জানি না। এত লেন্দি প্রসেস একজন মানুষের, সুস্থ মানুষের পক্ষে প্রসেস করা সম্ভব না। একটা মানুষ অসুস্থ হয়ে যাবে, এটা স্বাভাবিক। আর সেখানে ওনার উপর দিয়ে কী পরিমাণ প্রেশার গেলে আমরা ওনাকে হারিয়ে ফেলি, সেটা আমি আসলে বোঝাতে পারবো না। আমরা চারুকলা পরিবার, চারুকলার প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাডামের খুব কাছের ছিল। আমাদের শেষ কোর্স চলতেছিল ডিপার্টমেন্টের, যে এই কোর্স হলেই আমরা হয়তো ফাইনালে বসতে পারবো কোনো কিছু। কিন্তু আমরা এখন কার কাছে যাব? এর জবাব আমরা কার কাছে নেব? এই যে অব্যবস্থাপনা, এই যে সুষ্ঠু না হয়, এর জবাব আমরা কার কাছে যাব? সেটা আমার প্রশ্ন রইল প্রশাসনের কাছে, যে এর জবাব আপনারা দেন যে আমার ম্যামরা হারাইলাম। এটা তো আমাদের কাছে কাম্য না।